মারা তোমার বড় বিপ্লবী বোকাচ্চোদা মারা লেওড়া মারা তোর মায়ের গুদে ঢুকিয়ে দেবো লেওড়া। চল কোথায় আছিস বল। মানে তুমি বলছো পাল্টে দেবে লেওড়া, বড় বড় কথা। তুই জিপ টেনে ছেড়ে দেবো মারা হাইকোর্টে। এরকম ঘটনা কিন্তু হাইকোর্ট চত্বরে আমরা আগে দেখিনি, কখনোই দেখিনি। যে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি তার প্যানেল করেছেন, আর তরুণদা প্যানেল করেছে, মলয় ঘটক তিনি কিন্তু এখনও আইনমন্ত্রী, ঠিক আছে। সো তারও একটা প্রভাব প্রতিপত্তি রয়েছে। আমি ধরেই নিলাম কেউ কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হতেই পারেন, তিনি স্টেটের প্যানেলে থাকতেই পারেন, কিন্তু ক্ষমতার জন্য বা কোনো কিছুর জন্য এই ধরনের ভাষা প্রয়োগ এটা তো কখনো ঠিক নয়। এই ধরনের ভাষা কোর্টের মধ্যে যদি আমরা ব্যবহার করি, তাহলে যারা আমাদের কাছে তাদের সমস্যার জন্য আসেন সেই মক্কেলরা, এই বার্তাটা কি বার্তা যাবে। কিন্তু এইবার অদ্ভুত একটা জিনিস দেখলাম যে সিম্বল দিয়ে রাজ্যের শাসক দল তারা ভোট চাইছে। এটা অদ্ভুত জিনিস। কোর্টের মধ্যে এরম ধরনের রাজনীতি বা এরম ধরনের বৈরিতা আমরা কখনোই লক্ষ্য করি। কোথায় যে একটা লিমিট রাখতে হবে, এই লিমিটটা যখন কেউ ক্রস করে যায় তখন মনে হয় এই ধরনের ঘটনাগুলো ঘটে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমার মনে হয় নিজের দলের কাছেই ব্রাত্য হয়ে গেছেন, ঠিক আছে। আগে কুণাল ঘোষ যেমন সব বিষয়ে কথা বলতেন, আমার তো মনে হচ্ছে উনি দ্বিতীয় কুণাল ঘোষের মতো দলের এখন স্পোক্স পার্সনের দিকে চলে যাচ্ছে। জনগণের সামনে রাজ্যপাল এবং যে শাসক দলের একজন প্রতিনিধি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এরা যে পিকচারগুলো তুলে ধরছেন, এটা কি এই রাজ্যের জন্য খুব ভালো? আমার মনে হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলের কাছে ব্রাত্য, কারণ এই সমস্ত চিৎকার চেঁচামেচি, গালাগালি, উল্টোপাল্টা কথাবার্তা এটা দলের অনেকেরই পছন্দ নয়, এইটুকু আমার কাছে খবর রয়েছে। সুতরাং কল্যাণ বন্দ্যোপাধ্যায় হয়তো নিজেকে দেখানোর জন্য বা কোনো এক্সপোজ করার জন্য বা দলের কাছে এখনও আমি যে একটা বড় পজিশন রয়েছে সেটাকে প্রমাণ করার জন্য এই ধরনের কাজ করছেন। শোনা যাচ্ছে অনুব্রত মণ্ডলের ছায়া, যেভাবে অনুব্রত মণ্ডল বাক্য ব্যবহার করে বা ভাষা ব্যবহার করে, তারই একটা রূপ আমরা দেখতে পাচ্ছি হাইকোর্ট ক্লাব চত্বর। সেখানে সব্যসাচী অর্থাৎ বলরাম যিনি রয়েছে ট্রেজারার, তিনি এই ধরনের মন্তব্য করছেন। সোশ্যাল মিডিয়া জুড়ে সেই ভাইরাল অডিও ঝড় তুলেছে, কি বলবেন? না দেখুন, আমি অত্যন্ত দুঃখিত যে একজন লয়ার তিনি আরেকজন লয়ারকে, অ্যাডভোকেটকে এই ধরনের কথাবার্তা বলছেন। আমরা কিন্তু কোর্টে আজকে নয় করে অনেক দিন আমাদের প্র্যাকটিস হয়ে গেল, আমাদের সিনিয়ররাও এখানে আছেন এবং সিনিয়রদের সঙ্গে আমি কথা বলছিলাম আজকে সকালবেলা, অনেকটাই বলেছি। তারা বলছেন যে এরকম ঘটনা কিন্তু হাইকোর্ট চত্বরে আমরা আগে দেখিনি, কখনোই দেখিনি। পার্টিগত রাইভেলরি তো থাকবেই, কিন্তু যেটা কিছুটা ছায়া আমাদের এর আগে 2 বছর আগে 2024-এ, বছর দেড়েক আগে যখন 2024-এ বার অ্যাসোসিয়েশনের ভোট হয়েছিল, তখনও কিছুটা দেখা গেছিল। কিন্তু এরকম নোংরামি বা এরকম কোনো কিছু আমরা কিন্তু এটা দেখিনি। এখানে আমরা সবাই একসাথে মিলেমিশেই থাকি। কোর্টের মধ্যে কিন্তু কোনো রাজনীতি বলতে গেলে তৃণমূল, বিজেপি এরমভাবে কিছু নেই। প্যানেল রয়েছে, কেউ রাজ্য সরকারি বা কেন্দ্রীয় সরকারি প্যানেল অনুযায়ী তারা কাজ করে থাকেন। কিন্তু এইবার অদ্ভুত একটা জিনিস দেখলাম যে সিম্বল দিয়ে রাজ্যের শাসক দল তারা ভোট চাইছে। এটা অদ্ভুত জিনিস। কোর্টের মধ্যে এরম ধরনের রাজনীতি বা এরম ধরনের বৈরিতা আমরা কখনোই লক্ষ্য করি না। একবারে সেই ভাইরাল ভিডিওতে যেভাবে ভাষা, একজন আইনজীবী হিসেবে, আপনিও একজন আইনজীবী যিনি বলছেন, তিনিও একজন আইনজীবী, মানে আইনজীবী হয়ে এরকম সুলভ এরকম ভাষা হয়? তৃণমূল করলেই তার মুখের ভাষা এরকম হবে? না, সেটা আমি অত্যন্ত দুঃখিত যে এরম ধরনের একটা ভাষা উনি প্রয়োগ করছেন, ঠিক আছে। যদিও হয়তো আমি শুনলাম যে এইটার কি সত্যতা আছে বা কি আছে, এটা নিয়ে উনিও কোথাও উনিও প্রশ্ন তুলেছেন যে এটা কোনোভাবে ম্যানিপুলেশন করা হয়েছে। এটা আমি খবর পেলাম কিছুক্ষণ আগে। তো যাই হয়ে থাকুক না কেন, সত্যিটা সামনে আসা দরকার, এবং যদি এরকম ঘটনা হয়ে থাকে আমি মনে করি যে এগুলো মিটিয়ে নেওয়া দরকার। এই ধরনের ভাষা কোর্টের মধ্যে যদি আমরা ব্যবহার করি, তাহলে যারা আমাদের কাছে তাদের সমস্যার জন্য আসেন সেই মক্কেলরা, এই বার্তাটা কি বার্তা যাবে। আমি ধরেই নিলাম কেউ কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হতেই পারেন, তিনি স্টেটের প্যানেলে থাকতেই পারেন, কিন্তু ক্ষমতার জন্য বা কোনো কিছুর জন্য এই ধরনের ভাষা প্রয়োগ এটা তো কখনো ঠিক নয়। যারা এগুলো করছেন, যারা দায়িত্বে রয়েছেন, এই সমস্ত মানুষ, আমি মনে করি যে তারা তারা কিন্তু সোসাইটির জন্য খুব খুব বড় কোনো মেসেজ দিচ্ছেন তা নয় ব্যাপারটা। এই জায়গাগুলোকে কিন্তু দেখুন,
রাইভ্যালরি তো সমস্ত জায়গাতেই রয়েছে, রাইভ্যালরি কি নেই? আজকে রাইভ্যালরি একজন ঘটনাটা যেটা হয়েছে যে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি তার প্যানেল করেছেন, আর তরুণদা প্যানেল করেছে, মলয় ঘটক তিনি কিন্তু এখনও আইনমন্ত্রী, ঠিক আছে? সো তারও একটা প্রভাব প্রতিপত্তি রয়েছে, এবং তার প্যানেলের কোনো লোককে কেউ এভাবে বলছে যে চন্দ্রিমা ভট্টাচার্য, এটা সামনাসামনি এসে মিটিয়ে নেওয়াটাই ভালো। এটা নিয়ে একটা আপামর জনসাধারণের মনের মধ্যে একটা বাজে প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে, একটা খারাপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। আমি মনে করি যে এই জিনিসগুলোকে যত তাড়াতাড়ি সলভ করে নেওয়া যায় ততই ভালো, কারণ এটা একটা হাইকোর্ট, এখানে আমরা কাজের জন্য আসি সবসময়, এটা আপনাকে মনে রাখতে হবে। এবং সোসাইটির কাছে ক্যালকাটা হাইকোর্ট কিন্তু বিশেষ করে এই কলকাতায় বা পশ্চিমবঙ্গে তার একটা আলাদা সম্মান রয়েছে। আমরা যদি নিজেরাই নিজেদের সম্মানটা রক্ষা না করতে পারি তাহলে বাইরের লোকের কাছ থেকে কীভাবে আমরা সম্মান আশা করব? একেবারে অন্য প্রসঙ্গ, রাজ্যপাল সিভি আনন্দ বোসকে হাইকোর্টেরই বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে যে একেবারে কৃষ্ণের দশম অবতারের মধ্যে একজন হচ্ছেন। হ্যাঁ, দেখুন, সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ওই কল্যাণবাবু তিনি তো বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলেন, এবং তার কোনো শুনেছি নাকি হাই প্রেশার রয়েছে, যার জন্য তিনি অনেক সময় অনেক কিছু বলে ফেলেন। কিন্তু তিনি একজন আইনজীবী, তিনি যে কথাগুলো বলেছেন, প্রথমত হচ্ছে যে একটা জিনিস আমার অবাক লাগলো, কলকাতা পুলিশ তো মোটামুটি রাজভবনের সিকিউরিটির দায়িত্বে থাকে, তাহলে সেখানে আর্মস অ্যামুনিশন নিয়ে তিনি যে কথাগুলো এই কয়েকদিন আগে বললেন, যার জন্য রাজ্যপাল সমস্ত স্টাফকে বার করে দিয়ে, আপনারা নিজেরাও সেটা দেখেছেন বা সেখানে খবরও করেছেন, হ্যাঁ, সমস্ত স্টাফকে বার করে দিয়ে সেখানে রীতিমতন বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াডকে নিয়ে এসে সেখানে ছানবিন করালেন, এবং জনসাধারণের জন্য আগের রবিবার সকাল 5টা থেকে যে রাজভবন খুলে দেওয়া হয়েছিল, যে জনসাধারণ এবং সাংবাদিক যে সবাই এসে দেখতে পারে তাদের আইডেন্টিটি কার্ড জমা দিয়ে যে আদৌ কিছু তার মধ্যে আছে কিনা। এই মানে কি বলুন তো, দেখুন আমি একটা কথা বলছি যে কোথায় যে একটা লিমিট রাখতে হবে, এই লিমিটটা যখন কেউ ক্রস করে যায় তখন মনে হয় এই ধরনের ঘটনাগুলো ঘটে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমার মনে হয় নিজের দলের কাছেই ব্রাত্য হয়ে গেছেন, ঠিক আছে? আগে কুণাল ঘোষ যেমন সব বিষয়ে কথা বলতেন, আমার তো মনে হচ্ছে উনি হচ্ছে দ্বিতীয় কুণাল ঘোষের মতো দলের এখন স্পোক্স পার্সনের দিকে চলে যাচ্ছেন, হ্যাঁ, যার জন্যই তিনি এখন এইগুলো বলছেন। আর রাজ্যপালকের এখতিয়ার কতটা রয়েছে সেটা নিয়েও আমার প্রশ্ন রয়েছে, কারণ এই এখতিয়ারটা আমি এই কারণেই বলছি, একজন আইনজীবী হিসাবে আমি যদি সমস্তটাই বিচার করি, যেমন রাজ্যপাল বলেছেন রাজভবন থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, ঠিক আছে? আমি বলতে চাই যে থানায় এফআইআরটা করেছে তা সেই থানার বড়বাবুকে বলতে চাই যে কোন আইনে আপনি এফআইআরটা করলেন, এটা জনগণের কাছে আপনি যদি বলেন তাহলে ভালো হয়। তার কারণ হচ্ছে বোধহয় এই এফআইআরটা করার জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন এমপি, তার স্পিকারের পারমিশন লাগে। আবার শুনেছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার রিকোয়েস্টে রাজ্যপালের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এক্ষেত্রে আমি বলবো রাজ্যপাল ইজ বিন অ্যাপয়েন্টেড বাই দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কোনো রকম অ্যাসিওরেন্স ছাড়া বা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছ থেকে পারমিশন না নিয়ে আপনি কি আদৌ এফআইআর করতে পারেন? জনগণের সামনে রাজ্যপাল এবং হচ্ছে যে শাসক দলের একজন প্রতিনিধি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এরা যে পিকচারগুলো তুলে ধরছেন, এটা কি এই রাজ্যের জন্য খুব ভালো? মানে আমি শুধু কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভালো খারাপ আমি এটা বলছি না, রাজ্যপালও যে পিকচারটা তুলে ধরছেন, একটা রাজ্যপাল তিনি হেড অফ দ্য স্টেট, তিনি আজকে তিনি বলতেই পারেন, কিন্তু তিনি এই যে বলছেন রাজভবন থেকে এফআইআর করা হয়েছে, কি সোর্সে কিভাবে তিনি এফআইআরটা করলেন? আদৌ কি এফআইআর করা যায়? এই এফআইআর করার এখতিয়ার কতটা রয়েছে সেটাও দেখার বিষয় রয়েছে। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তো এই ধরনের, দেখুন তৃণমূলের লোকজন, আমি একটা কথা বলি, তৃণমূলের এটা সবাই জানে যে তৃণমূলে একটাই পোস্ট, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি সমস্ত পোস্টে আপনি যে পোস্টেই থাকেন না কেন, বাকি সব পোস্ট হচ্ছে ল্যাম্প পোস্ট। এটা একদম আমার কথা নয়, এটা হচ্ছে তৃণমূলের একদম খোদ মন্ত্রীদেরই কথা, এবং এটা কানাঘুষো, এটা একদম সত্যি কথা। আমার মনে হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলের কাছে ব্রাত্য, কারণ এই সমস্ত চিৎকার চেঁচামেচি, গালাগালি, উল্টোপাল্টা কথাবার্তা এটা দলের অনেকেরই পছন্দ নয়, এইটুকু আমার কাছে খবর রয়েছে। সুতরাং কল্যাণ বন্দ্যোপাধ্যায় হয়তো নিজেকে দেখানোর জন্য বা কোনো এক্সপোজ করার জন্য বা দলের কাছে এখনও আমি যে একটা বড় পজিশন রয়েছে সেটাকে প্রমাণ করার জন্য এই ধরনের কাজ করছেন। এটার বিশাল কোনো ইম্প্যাক্ট যে রয়েছে এটা আমি মনে করি না, কারণ সবথেকে বড় ব্যাপার হচ্ছে রাজ্যপালের বিরুদ্ধে একটা যখন অভিযোগ কেউ আনছে তার যথেষ্ট প্রমাণ থাকতে হয়, আলপটকা মন্তব্য করে দিলেই হয় না, হ্যাঁ। এবং আমার মনে হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর কোনো প্রমাণ দিতে পারবেন বলে আমার মনে হয়।